এখন খবর বললাম যে কোথায় কি মার্ডার করছে নাকি খুন করছে নাকি শুনলাম করে থাকে সেভাবে শাস্তি হবে আর গুলি করে মেরে ফেলাই দেবে বা সোজা হিসাব ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। আমার আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন আমার মাফ করেন বুঝছেন। আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। কিছু হইলেই মানে ও থাকুক না থাকুক ওর নাম আসতো। কিন্তু ছেলে কিন্তু খারাপ না, ওর ফ্যামিলি খারাপ না, ওরা খুব ইমানদার ফ্যামিলি ওরা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার এমপি আনারের মৃতদেহ খোঁজার জন্য সেই কসাই জিহাদকে নিয়ে অভিযান চালায় ভারতের পুলিশ। দর্শক শ্রোতা, কিন্তু দুঃখের বিষয় হলো তার এক টুকরো মাংসও খুঁজে পায়নি, এরকমভাবে তাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে এবং যেই কসাইকে দিয়ে হত্যা করেছে সে আসলে একজন পেশাদার কসাই এবং তাকে দিয়ে এভাবে তাকে হত্যা করা হয়। দর্শক, সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আজকে ভিডিওতে কিন্তু আরও কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। এখন খবর বললাম যে কোথায় কি মার্ডার করছে নাকি খুন করছে নাকি শুনলাম করে থাকে সেভাবে শাস্তি হবে আর গুলি করে মেরে ফেলাই দেবে বা সোজা হিসাব ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। আমার আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন আমার মাফ করেন বুঝছেন। নাম বলা হবে, নাম বলে রাত্রিবেলা আমার খবর। আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। কিছু হইলেই মানে ও থাকুক না থাকুক ওর নাম আসতো। সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। এই ধরনের ছেলে না, এখন যে কোনো এর মধ্যে আপনারা গুড়াইয়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কি হয়েছে বুঝছেন। কিন্তু ছেলে কিন্তু খারাপ না, ওর ফ্যামিলি খারাপ না, ওরা খুব ইমানদার ফ্যামিলি ওরা। আমার বক্তব্য কি মারি ফেলাই ওরকম ছেলে আমার দরকার নেই। তোমার বাপ মা যে তোমার যে ইজ্জত না বাসে তা তুমি ছেলেটি কী করবা, দরকার নেই মেরে ফেলালে। তাতে আমার একটু বুক কি হবে না, একবার না হাজার হাজার বার বলছি গেছে আর মেরে ফেলাই দেখতে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ কাজ করতো, কিন্তু সঙ্গ যেমন একটা জিনিস, সঙ্গতি এদেরকে খাইছে। আমি দেখলে কি আমাকে মানে আমাকে একটু মানে না, তা আমি কি করব? আমি কি এখন যে তোমাকে হাত দিই তাহলে লোকে দিলে সবাই বলবে এত সেনা ছেলে গিয়ে তুমি হাত দিলা। তাও কয়েকবার দিছি, ওদের একটা টাকা স্পর্শও করি নাই আমি, লোকের টাকা দিই নাই, ওদের টাকা আগে দিয়ে দিয়েছি, যা খুশি তাই করে বলো, কিন্তু কথা শোনে না। বহু ছেলে মেয়ে যদি এখানে আমার যেরকম দুঃখ কষ্টের ভিতরে আসে ওরকম থাকতে পারে থাকবে, আর নয়তো বাপ মা আছে সেখানে চলে যাবে। তাদের বিয়ে সাথে ঘটনার ভিতরেও আমি ছিলাম না আর আমি জানিও না। কারা এইখানে যারা প্রভাবশালী যারা তারাই নাম বলা হবে, নাম বলে রাত্রিবেলা আমার খবর। আমার আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন আমার মাফ করেন বুঝছেন। সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। পুরো 9 মাস 9 মাস আগে আমার সাথে কথা হয়েছে। আমার ছেলে কেমন আছে, আমি কেমন আছি, শ্বশুর শাশুড়ি কেমন আছে, জাস্ট 1 মিনিট কয় সেকেন্ডের জন্য কথা হয়েছে, এটা মনে নাই, মানে 2 মিনিট পরে নাই, ওইটুকু কথা হয়েছে। কথা বলে আচ্ছা আমি রাখি, তোমার দেখাশোনা থাকো, ওইটুকু কথা হয়েছে, আর কথা হয় নাই। ভারতে গেছে ওইটাও আমার বলে নাই। ওর নাম্বার দিয়ে কল দিছে, কোন নাম্বার দিয়ে এটা আমার খেয়াল নাই, ভারতে গেছে ওইটা বলে নাই। আমি বলছি তুমি কই, আমি যেখানে আছি সমস্যা নেই। আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট না, কারণ আমি আমার হাজবেন্ডকে আমি নিজের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি, ঠিক আছে? তো আমি চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক। ও কিন্তু অনেক কষ্ট করছে ছোট থাকতে থেকেই, অনেক মায়ের গুতো অনেক কিছু খাইছে, আর পারতেছে না। আমি চাই আমার সংসারটা যেমন ছিল যেন তেমন হয়, আর কিছু চাই না। আমার ছেলেটার লাইফটা যেন ভালো করতে পারি, আমার ছেলেটা যেন ভালোভাবে থাকতে পারে। আমাদের লাইফ তো শেষই, কিন্তু আমার ছেলেটা যেন ভালোভাবে থাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। কিছু হইলেই মানে ও থাকুক না থাকুক ওর নাম আসতো। ও এরকম কোনো কাজ করতে পারে না। আমি একটা কথা, আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। বিয়ের 1 বছর 1.5 বছর পর আমার ভালোভাবেই সবকিছু ছিল। 1.5 বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে, হওয়ার পরে ওর নামে একটা মামলা দিয়েছিল। দেওয়ার পরে ওখানে আর তারপর 2-3 দিন পরে মামলা মানে গ্যাঞ্জামে 2-3 দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে, সে অবস্থায় একটা আঙ্কেলকে কোপাইছে, সেই মামলা ওর নামে দিছে, 6 নম্বরে দিছে। তারপরে ওইখানে 1.5 মাস 49 দিন জেল খাটছে, খাটার পরে বাসায় আসছে।
বাসা আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল, হাজিরা দিত। পরে আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট, পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে। এখন রঙের কাজ করছে না, কি করছে উপরে আল্লাহ জানে আর ও জানে। পরে ওইখান থেকে ডাকাতি মামলা দিছিল নামে। ওইখানে ছিল কয়দিন, 9 দিন ছিল। 9 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পরে 3 মাস ভালো আছে। পরে ওই মামলাটা দিয়া ও ঘরে ঘুমাচ্ছে, টিভি আইসা ওরা উঠাই নিয়ে গেছে। যা আমি কিন্তু তখন প্রেগনেন্ট, 3 মাস প্রেগনেন্ট। তারপরে আসছে, বাসায় আসছে পুরো যেদিন যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে 6 মাস পরে ওর যাবি না, পুরো যেদিনকে 6 মাস হয়েছে ওই দিনকে বাসায় আসছে। ও আসার 4 দিন পরে আমার বেবি হয়েছে। হওয়ার পরে পুরো 1 বছরের মতো ঠিকঠাক সব কিছু সংসার করছে অ্যান্ড কাজকাম সব করছে, কাজকাম করতো, সংসার করতো। পরে 1 বছর পরে হয়েছে ওই বাসায় হঠাৎ করে ডিবি আসছে। পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় না, এইটুকুই। এখানে তো ওই ছেলেটা ঘুরে ঘেরে বেড়াইছে, কাজ কাম করেছে, মিল কারখানা যখন যেটা পাইছে তখন যেটা করেছে। ওর একটা ভাই আছে মৌলানা, একটা ভাই প্রফেসর। তার ভাই কখনো এই কাজ করতে পারে? আমাকে তো বিশ্বাস হয় না। আমার এলাকায় বাড়ি, এলাকার ছেলে, আমার ছেলের সাথেও চলিছে। এই ছেলে যখন যেটা পাতো তখন যেটা কাজ করতো। এই ধরনের ছেলে না। এখন যে কোনো এর মধ্যে আপনারা গুড়াইয়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কী হয়েছে, বুঝছেন। কিন্তু ছেলে কিন্তু খারাপ না, ওর ফ্যামিলি খারাপ না, ওরা খুব ইমানদার ফ্যামিলি। ওরা মাঝে যে আমাদের এখানে একটা চেয়ারম্যান গ্যামদাম হয়েছিল, সেখান থেকে গ্যামদাম হওয়ার পরে তার নামে কেস হওয়ার পরে সে এলাকা ছাড়া হয়ে গেছিল। এখন আজকে দেখছি হঠাৎ আপনারা আসতেছেন যে জিনেদার এমপির মার্ডার কেসে সে জড়িত আছে। তা আমাদের মনে হয় না যে সে হয়তো দূর আছে। তাও বলতেছি যদি থাকেও থাকে তা আইন তার যে শাস্তি হবে হোক। আর এর পরবর্তী যারা আছে তাদের বিষয়টা যেন হয়, এটা আমাদের পক্ষ থেকে এটাই আমরা জানাচ্ছি। নর্ম ভদ্র, লেখাপড়া করতো, ওই যে রঙের কাজ করতো, আমরা দেখতাম, আসতে যাতো আমাকে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। গেল, তারপর ওইখানে ওনার একটা কোনো সিচুয়েশন হলো এবং সেইখানে মার্ডার 302 অ্যালিগেশন চলে আসলো। তাহলে এইটা যে প্রচলিত আইনে হবে, এই পার্টিকুলার আনার সাহেবের নিহত বা মৃত আনার সাহেবের ট্রায়ালটাও ঠিক সেম প্রসেসে হবে। বাংলাদেশ থেকে আসামি ইন্ডিয়ায় যাওয়া এটা কিন্তু নতুন কোনো বিষয় না। আমরা যারা ইন্ডিয়ায় পড়াশোনা করেছি তখনও ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে বাংলাদেশি স্টুডেন্টদের এগেনস্টে ক্রিমিনাল চার্জ ছিল এবং অনেকের কাছে আবার ওইখানে বিয়ে করা এবং মহিলাদের এগেনস্টে নারী নির্যাতনের মামলাও বাংলাদেশি স্টুডেন্টদের ছিল। ওরা কিন্তু এই দেশ থেকে ওই দেশে গেছে, অ্যাপিয়ার করেছে, ট্রায়াল ফেস করেছে, কেউ খালাস হয়েছে, কেউ আবার সাজা খেটে বের হয়েছে। অনেক ক্ষেত্রেই এই ধরনের কেসগুলো যেগুলো পিটি অফেন্স, ছোট অফেন্স থাকে, সেখানে কম্প্রোমাইজ করে ওরা দেশে চলে এসছে। এটা আমি ব্যক্তিগতভাবে অনেক এরকম মামলার রেফারেন্স জানি। সিন্স এই পার্টিকুলার ঘটনাটা একটা ইউনিক ঘটনা। 12 তারিখে উনি ইন্ডিয়ায় যান, একটা ফ্ল্যাটে থাকেন। তারপর ইন্ডিয়ান সরকার একসময় বলা হয় দ্য মার্ডার টুক প্লেস এবং ইনক্রিমিনেটিং অনেক আর্টিকেল এবং এই মামলার অনেক তথ্য উপাত্ত ওনারা আস্তে আস্তে মিডিয়ার সামনে আনতে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে ইন্ডিয়ান একজনকে ওনারা অ্যারেস্ট করেছেন এবং 12 দিনের রিমান্ডে নিয়েছেন। দ্যাট মিনস যে এই ট্রায়ালটা ইন্ডিয়াতেই হতে হবে। কারণ বাংলাদেশে যদি তর্কের খাতিরেও বলি, অ্যাজ এ লয়ার, যে বাংলাদেশে ওনার মেয়ে যেই মামলাটা করেছেন সেই মামলায় যদি 302 চার্জ আছে, যেই লোকটা আজকে অ্যারেস্ট হয়েছেন এবং যার সিসিটিভি বা ডিজিটাল ফুটেজ পাওয়া গেছে, তাকে কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে ওকে কিন্তু সাজা দেওয়া যাবে না। কিন্তু যদি এই মামলার রেফারেন্সে বাংলাদেশের কেউ পরিকল্পনাকারী এবং হত্যা পার্টিসিপেটকারী থাকে, তাহলে বাংলাদেশ সরকার ইন্ডিয়ান কোর্টের আদেশ অনুযায়ী ওনাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিতে পারেন। তো দর্শক, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।